আমি আর আমার ননদ প্রায় সেম বয়সী। বয়সের দিক থেকে মিল থাকার কারণে আমরা প্রায় একই ক্লাসে পড়াশোনা করতাম। আমি যখন নিউ 10 এ উঠছি তখনই আমাকে আমার ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এ বাড়িতে এসে দেখি আমার ননদও নিউ 10 এ পড়ে। যদি আমি পড়াশোনা করতাম তাহলে এখন আমি আমার ননদের মতনই কলেজে যেতে পারতাম। কিন্তু তাতে কি হয়েছে, আমার ননদের সাথে আমার খুব ভালো বন্ডিং। এ বাড়িতে এসেছি বলে আমি একটা বন্ধু পেয়েছি। সবসময় আমি এটাই বলি, কারণ ওর সাথে আমি সব গাল গপ্প করি এবং আমার মনের সকল কথা শেয়ার করি। ও ঠিক আমার কাছে সব কিছুই শেয়ার করতো। তবে আমার ননদ কলেজে পড়া সত্ত্বেও তার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। সে মোবাইল ফোন না থাকার কারণে অনেক সময় মন খারাপ করে এসে আমাকে বলতো, ভাবি আমাকে সবাই হাসাহাসি করে আমাকে নিয়ে, কারণ আমার কাছে কোনো মোবাইল ফোন নেই। এদিকে সবার মোবাইল ফোন আছে, ফেসবুক আইডি আছে। ওর কথা শুনে অনেক খারাপ লাগতো। আমারও তেমন একটা মোবাইল ফোন ছিল না, ছোট্ট একটা ফোন ছিল, তো মোটামুটি স্মার্টফোনের মতনই। তো সেখান থেকে আমি শুধু ওর ভাইয়ের সাথেই কথা বলতাম। তো আমি বললাম, থাক মন খারাপ করো না, আমার ফোনটাই না হয় তুমি ব্যবহার করো আর ফেসবুক আইডি খুলে নাও। সে আমার কথায় রাজি হলো আর এখানে একটা ফেসবুক আইডি খুলে নিল। সে যখন কলেজ থেকে ফিরতো সবসময় আমার মোবাইল নিয়ে সে ব্যস্ত থাকতো। সেখানে তার বন্ধু বান্ধব অ্যাড করেছে, তাদের সাথে নাকি কথা বলতো। আমি ততটা নাক গলাতাম না, কারণ এটা তার ভাইয়ের টাকায় কেনা ছিল। আমার শাশুড়ি সবসময় দেখতো যে তার মেয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু কখনোই কিছু বলতো না। জিজ্ঞেস করলে বলতো গেম খেলি, এই আর কি। আমার ফোন ততক্ষণ তার কাছে থাকতো যতক্ষণ তার ভাইয়া দুপুরে বাসায় ভাত খেতে আসতো, ততক্ষণ পর্যন্ত। কারণ সে তার ভাইয়া আর মাকে অনেক বেশি ভয় পেত। তো যখন সে তার ভাইয়াকে দেখতো তখন সে ফোনটা আমার রুমে রেখে চলে যেত। তো একদিন হঠাৎ করে ওর ভাইয়া 3টার সময় প্রতিদিন আসে, কিন্তু ওই দিন 2টার সময় চলে আসে। আর ও তাড়াহুড়া করে আর ফোনটা রাখতে পারেনি, আমার এক বিছানার পাশেই রেখে চলে গিয়েছিল। তো ওর ভাইয়া গোসল করে এসে হঠাৎ করেই দেখলো ফোনে একটা মেসেজ আসলো যে মিস ইউ টু, আমিও তোমাকে অনেক বেশি মিস করি। কথাটা দেখে তো ও অনেক রাগ করলো, মানে আমার হাজবেন্ড। সে সহজে আমাকে জিজ্ঞেস করলো যে এই ছেলেটা কাকে মিস ইউ বললো, আর এই ছেলেটা কে। আমি বললাম আমি তো জানি না, তবে এই মোবাইলটা তো বেশি রিয়া চালায়। রিয়া মানে আমার ননদ। তখন আমার শাশুড়ি বললো, না রিয়া তো এরকম কারোর সাথে কথা বলে না। রিয়াও এক কথা অস্বীকার করলো, বললো ভাবির ফোনটা আমি শুধু গেমই খেলি, ভাবিই চালায়, ভাবিই সব ফেসবুক আইডি। তো সে আমার হাজব্যান্ডকে কিছুতেই আমি বিশ্বাস করাতে পারছিলাম না, কারণ তার বোন আর তার মা সবসময় সব ব্লেম আমার উপরেই দিচ্ছিল। তো আমার আর কিছু করার ছিল না। তখন আমার হাজব্যান্ড চিন্তা করলো যে ওই ছেলেটার সাথেই কথা বলবো। তো ছেলেটার কাছে পরের দিন কথা বলতে সময় নিল। তো ততক্ষণে আমার ওই ছেলেটাকে অন্য কেউ মোবাইল থেকে ফোন দিয়ে বলে দিল যে কোনো মতেই যেন ওই ফেসবুক আইডির কথা সে স্বীকার না করে যে ওটা রিয়ার। তো যেই কথা সেই কাজ, তারা কিছুতেই বিশ্বাস করতে পারলাম না যে এইটা আমার না। সে বারবার বিলেম দিতে রাখছিল, মানে আমার হাজবেন্ড আমাকে বিশ্বাস করতেই চাচ্ছিল না যে এই কাজগুলো আমিই করছি। আমি নাকি বিয়ের আগে থেকে অনেক মানুষের সাথে সম্পর্ক ছিল, সব কিছু নিয়ে ওই পরিবেশে ওই ফ্যামিলিতে আমার আর থাকা সম্ভব ছিল না। তাই তার আর আমার মাঝে অনেক বড় ঝামেলা হলো, আমার ডিভোর্স হয়ে গেল। এদিকে রিয়া কিন্তু তো সেই মুহূর্তেও স্বীকার করেনি যে ওই সব ফেসবুক আইডি এবং ওই ছেলেটা তারই বয়ফ্রেন্ড। রিয়া সব কিছুকেও অস্বীকার করতে লাগলো। তো যাই হোক, আমার ডিভোর্স হয়ে গেল, আমি বাবার বাড়িতে চলে আসলাম। এদিকে 6 মাস পর আমার ডিভোর্সের ঠিক শুনলাম যে রিয়া নাকি সেই ছেলেটার সাথেই পালিয়ে গিয়েছে। এখন নাকি আমার হাজবেন্ড আমার শাশুড়ি অনেক বেশি ভুল বুঝতে পেরেছে যে ওই ছেলেটা আমার সাথে সম্পর্ক ছিল না। কিন্তু আমার তো আর কিছু করার নেই, আমি তো আর ফ্যামিলিতে ফিরতে পারবো না। তবে একটা কথাই বলবো যে কখনো কাউকে বিশ্বাস করবেন না নিজের থেকে, সেটা নিজের বোন হোক বা ননদ হোক বা শাশুড়ি মা বা নিজের মা হোক বাবা হোক। আসলে